গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, কালার এক, বোতল এক, ওয়েট এক, ব্যাপারটা কি এ বাবা? ইতে আবার কি? সবের গায়ে তো লেখা আছে নকল হইতে সাবধান, দাম কম হেরফের, কারণটা কি চাচা? এটাই তো ঠালা, এটাই তো কোয়ালিটি। কারণ অরিজিনালের গায়ে কি লেখা থাকে? অরিজিনালের গায়ে কি লেখা আছে? নকল হইতে সাবধান। আর ডুপ্লিকেটের গায়েও কি লেখা থাকে? নকল হইতে সাবধান। বাবা বুঝতে পারছেন? একটু ব্যাখ্যা কর। দোকানদার বলে চাচা এর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, 130 টাকা, এটা হলো পিওর, এতে কোনো ভেজাল নাই। আর এর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, কিন্তু হলে কি হবে? 100 টাকা লিটার, এতে একটু ভেজাল আছে। আর এটা এর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, কিন্তু হলে কি হবে চাচা? এটা হলো পুরোপুরি ভেজাল, টোটালি ভেজাল। আচ্ছা বলেন তো, ভেজাল খাদ্য খাবার বানিয়েছে ক পায়ে জন্তু? 2 পায়ে না 4 পায়ে? সকলে মিলে বলে ক পায়ে জন্তু? 2 পায়ে জন্তু। কাদেরকে খাওয়াবে বলে? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের? যে বলে 2 পায়ে ওয়ালাদের। তাহলে বানিয়েছে কে? মানুষ। খাওয়াচ্ছে কাদের? মানুষকে। খারাপ মনে নেবেন না। আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা আজকে কতটা নিকৃষ্ট, কতটা বাজে হয়ে গেছে। নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের জমি জায়গা বিল্ডিং বালাখানা বানাবার জন্য, নিজের নামটাকে সমাজে বড় করার জন্য, বড় ব্যবসায়ী প্রমাণ করার জন্য, নিজের নামটাকে হাইলাইট করার জন্য আজকে 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে আজকে ভেজাল খাইয়ে বিমারি বানাতে লেগেছে। ঠিক না বেটা? ঠিক তদ্রূপ আজকে আমাদের সমাজে আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার বেরিয়েছে। হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা বেরিয়েছে। খারাপ মনে নেবেন না। আজকে এই বেটারা নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য আমি বড় মুফতি, আমি বড় মুকাদ্দেস, আমি বড় মুফাসসির, আমি বড় একজন আপনার আমির শরিয়াত, আমি অমুক, আমি তমুক, আজকে নিজের নামটাকে প্রচার করার জন্য জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো জিনিসকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? একটা আগুল বাড়িয়ে দেবো ভাই, ভাঙতে সুবিধা হবে না অসুবিধা হবে? এই বলেন, ভাঙতে সুবিধা হবে। আর 5টা বাড়িয়ে দেবো, ভাঙতে কষ্ট হবে, অসুবিধা হবে। খারাপ মনে নেবেন না। আজকে এ বাটারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য মুসলিম সমাজটাকে, অসহায় মুসলিম গুলোকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। একটা গ্রাম 100 ঘর মুসলমান হলে কি হবে? 3টে 4টে 5টা করে মসজিদ আছে, আছে না নাই? 3টে 4টে মাদ্রাসা মুক্তব আছে। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। এটা কার? বেরেলভি। আছে না নাই? এ মসজিদের পাশে বাড়ি, এখানে নামাজ পড়েন, ওই মাথায় গিয়ে নামাজ পড়ে। তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না দেখছি, ওখানে নামাজ পড়ছিস, কারণটা কি? মাথা খারাপ? ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ। ওরা দাঁড়িয়ে সালাম পাঠ করে, ওরা হাত তুলে মুনায়াত করে, জুম্মার নামাজের পরে আখিরি জোহর নামাজ পড়ে। ওরা মরে গেলে 4 দিন 7 দিন 21 40 খানা করে খায়। আমরাও সব করি না, আমরাও মসজিদে নামাজ পড়ি না। আছে না? ওই মাতার মুসল্লি পাশে মসজিদ, নামাজ পড়ে না, এখানে এসে নামাজ পড়ছে। তোর বাড়ির পাশে মসজিদ, ওখানে নামাজ না পড়ে এখানে পড়ছিস, মাথা খারাপ? ওটা তবলিগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না নাই? আছে না নাই? আমরা এখানে হাত বাঁধি, এক দল এখানে হাত বাঁধে, 2টো দল। ঠিক না বেটি? আমরা দাঁড়িয়ে সালাম পাঠ করি, এক দল করে না, 2টো দল।
ভালো করে বুঝবেন, আমরা আমাদের বাপ দাদা ইন্তেকাল করলে আমরা 4 দিন 7 দিন 21 40 সবরসানি করি, একদল করে না, আছে না নাই? আমরা বলি রাসূল পাক হায়াতুন নবী, একদল বলে না চলবে না, রাসূল মুর্দা নবী, নাউযুবিল্লাহ মিন যালিক, আছে না নাই? ভালো করে বুঝবেন, খারাপ মনে নেবেন না। আজকে এই বাচ্চারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজেদের নামটাকে হাইলাইট করার জন্য অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো বানিয়ে মুসলিম সমাজটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আজকে দিনে, বর্তমান দিনে আমরা মুসলমান, আমরা বিপদে আছি। আজকে দিকে দিকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে, ঠিক না বেটা? এদের মাথা ব্যথা নাই। আজকে মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করেছে, ঠিক না বেটি? হচ্ছে না, হয়নি? বাবরি মসজিদ আছে না শহীদ করেছে? এই জোরে বলেন, আছে না শহীদ করেছে? আজকে বাবরি মসজিদটাকে শহীদ করে মন্দিরে পরিণত করেছে। জ্ঞানপাবি মসজিদটাকে কেন্দ্র করে এখন মামলা চলছে, অর্ধেকটা দখল করেছে। কদিন আগে রাজস্থানে একটা মসজিদকে কেন্দ্র করে বলে কিনা ওটা শিব মন্দির ছিল, সেখানে কোর্ট থেকে পর্যবেক্ষণ দল পাঠিয়েছে, যাও তদন্ত করো ওখানে মন্দির আছে না নাই। মুসলমান বাধা দিতে গিয়েছিল, পুলিশ ডাইরেক্ট গুলি করে 3টে ভাইকে শহীদ করে দিয়েছে। আবার একদিন আগে ঘোষণা করেছে খাজা গরিবে নওয়াজ হুজুরের মাজারটা আজমির শরীফটা নাকি শিব মন্দির ছিল। আবার সিভিল কোর্ট, আজমিরের সিভিল কোর্ট হুকুম দিয়েছে, একটা টিম তৈরি করেছে, যাও খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারটা তদন্ত করো, ওখানে শিব মন্দির আছে না নাই। আজকে আমার আপনার বাড়ির মেয়েরা, আমার আপনার মায়েরা, বোনেরা বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, হাটে যায়, বাজারে যায়। এক শ্রেণীর মানুষ তাদের বোরকাটা জনগণের সামনে ছিঁড়ে দিয়ে মায়েদের বেইজ্জতি করেছে। আজকে গরুর গোশত খাই বলে গ্রামের পর গ্রাম, বাড়ির পর বাড়ি বুলডোজার দিয়ে কুড়িয়ে দিচ্ছে। গরুর গোশত খেয়েছে বলে জনগণের সামনে কচু কাটা করছে, টুকরো টুকরো করে শহীদ করে দিচ্ছে। বেটাদের মাথা ব্যথা নাই, এরা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করতেই ব্যস্ত, ঠিক না বেটা? এই প্রত্যেককে বলবো, এই মুনাফিকদের কাছ থেকে সরে আসুন, সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। কারণ বর্তমান দিনে যারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে ধ্বংস করবে, আমি বলে যাচ্ছি ও বেটারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার, জাহান্নামে যাবে কারা? এই জোরে বলেন, কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না, খারাপ মনে নেবেন না। আজকে আমি শাফিঈ সিদ্দিকী আমাকে মদখোর, গেঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোরের বাড়িতে আল্লাহ পাক আমাকে পয়দা দিয়েছেন। এই জোরে বলেন, কাকে দিয়েছে? কোথায় পাঠিয়েছেন আমাকে? এ জামানার যুগ সংস্কারক মুজাদ্দিদের বাড়িতে, ঠিক না বেটা? একই না বলেন? তাহলে আল্লাহ পাক আমাকে ভালোবাসেন বলেই তো সেখানে পাঠিয়েছেন, ঠিক না বেঠে? তাহলে আল্লাহ আপনাকে ভালোবেসেছে বলেই তো আল্লাহ আপনাকে চেয়ার দিয়েছে, আল্লাহ আপনাকে গদি দিয়েছে, আল্লাহ আপনাকে সিংহাসন দিয়েছে, জনগণ আপনার পক্ষে রায় দিয়েছে, আপনি জনগণের নেতা হিসাবে আল্লাহ পাক আপনাকে নির্বাচন করেছে বলেই আপনি জনগণের নেতা হয়েছেন। কিন্তু আজ আপনার টার্গেট, আপনার লক্ষ্য হওয়া দরকার ছিল আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা, ইসলামকে বাঁচানো, শরিয়তকে বাঁচানো, কুরআনকে বাঁচানো, কুরআনের ইজ্জত রক্ষা করা, ইসলামকে রক্ষা করা, মুসলিম সমাজকে বাঁচানো, অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে, গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে গরিব দুঃখীদের দুঃখ নিবারণ করে তাদের মুখে হাসি ফোটানো, ঠিক না বেটা? আপনার টার্গেট ছিল এটাই যে আল্লাহ আপনাকে নেতা করেছেন, মসজিদ, মাদ্রাসা, মক্তব গুলোকে, ওয়াকফ সম্পত্তি গুলোকে আপনাকে রক্ষা করার দায়িত্ব ছিল, ঠিক না বেটা? কিন্তু আজ আমি নেতা হয়ে, আমি একজন দাদা হয়ে আল্লাহ
আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, আল্লাহর রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য না, মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য না, বেঈমান বেদিন চোর চুট্টা চিটিং বাজগুলোকে খুশি করার জন্য মুসলমান হয়ে আরেকটা মুসলমানকে ইসলাম শরীয়ত কুরআনের জন্য না, বেঈমান বেদিনদের খুশি করার জন্য মুসলমান হয়ে নামাজির ঘরে ছেলে হয়ে আরেক নামাজি ছেলে, কুরআনের ঘরে ছেলে হয়ে আরেক কুরআনের ঘরে ছেলেকে, কালেমা পড়নে ওয়ালার ঘরে ছেলে হয়ে আরেক কালেমা পড়নে ওয়ালা ছেলেকে বেঈমানদের জন্য কতল মার্ডার করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? এই বেটারাও সর্বপ্রথম জাহান্নামে যাবে। কারণ এরা বেঈমানদের খুশি করার জন্য মুসলিম সমাজটাকে ইউজ করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? একই না? আপনার তো লক্ষ্য করা দরকার ছিল এটাই যে আমার মুসলিম সমাজটাকে আমাকে বাঁচাতে হবে। আজকে বলেন তো বাবরি মসজিদ শহীদ করে কি তৈরি হয়েছে? এই জোরে বলেন। রাম মন্দির উদ্বোধন কে করেছে? এই জোরে বলেন। এ দেশের প্রধানমন্ত্রী, এ দেশের প্রধানমন্ত্রী, কারণ প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখো না দু চোখো মানুষের? এই জোরে বলেন। এক চোখো না দু চোখো? এক চোখো। ওই চেয়ারটায় যে বসবে তাকে প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখতে হবে, ঠিক না বেটা? মুখ্যমন্ত্রীর চেয়ারটা এক চোখো না দু চোখো? এক চোখো। তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ারে যে বসুক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, যেই বসবে তাকে প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখতে হবে, ঠিক না বেটা? আজকে দুঃখটা এটাই, ব্যথাটা এটাই যে বাবরি মসজিদ শহীদ করে সেখানে রাম মন্দির তৈরি করে আমার দেশের প্রধানমন্ত্রী যদি গিয়ে উদ্বোধন করতে পারে। দীঘাতে একটা মন্দির তৈরি হয়েছে, কি নাম বলেন? জগন্নাথ মন্দির কে তৈরি করছে? আমার দেশের, আমার রাজ্যের সরকার, ঠিক না বেটে? অবশ্যই তিনি একটা কেন হাজারটা লাখ লাখ মন্দির তৈরি করার তার অধিকার আছে, আছে না নাই? আছে না নাই? লক্ষ লক্ষ মন্দির তৈরি করে তিনারা উদ্বোধন করতে পারেন, এই অধিকার তিনাদের আছে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দুঃখটা এটাই, ব্যথাটা এটাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি মসজিদ শহীদ করে মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে, তাহলে আজকে আমার দেশে, আমার রাজ্যে এত বড় বড় নেতারা আছে, এমপি এমএলএ আছে, তারা কটা মসজিদ তৈরি করে, কটা মাদ্রাসা তৈরি করে তানারা উদ্বোধন করেছে। বলো ভালো করে বুঝবে, চেয়ার তো দিয়েছেন আল্লাহ, গদি তো দিয়েছেন আল্লাহ, তাহলে ব্যয় করবো কার জন্য? জোরে বলেন। খারাপ লাগছে আপনাদের? কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য, ঠিক না বেটা? কিন্তু আজ হচ্ছে আমাদের উল্টো কাজ, উল্টো কাজ। যারা মুনাফিক মার্কা মুসলমান নেতা, এরাও সর্বপ্রথম জাহান্নামে যাবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক আপনাদের মধ্যে প্রত্যেকের হিংসা, প্রত্যেকের অহংকার, প্রত্যেকের তাকাব্বুর, প্রত্যেকের বিভেদকে ভুলিয়ে আল্লাহ পাক কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আমাকে আপনাকে সকলকে আসার বসার আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে কবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? অনেক শুনেছেন। তবে আমি আপনার পাড়ায় মনে হচ্ছে নতুন, এর আগে দেখেছেন? এই জোরে বলেন, দেখেছেন আপনার পাড়ায়? দেখেননি। আমি নতুন, আশপাশে বেশ কয়েক জায়গায় জলসা করছি, তবে এখানে নতুন। জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন, জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব।
তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং প্রশ্ন করার আগে অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকেও অনুমতি চাইব, আজকেও প্রশ্ন করব, আসার আগে সকলে উত্তর দেবেন এবং আমাকে কিছু কথা বলার জন্য অনুমতিও দেবেন। আগে অনুমতি চাই, তারপরে প্রশ্ন করব। আচ্ছা বলেন তো কেমন ওয়াজ করব? আপনারা যেভাবে ওয়াজ করতে বলবেন আমি সেভাবে ওয়াজ করব। যদি বলেন তেলা মাথায় তেল দিয়ে, তাহলে তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব। আর যদি বলেন শুকনো মাথায় তেল দেন, তাহলে শুকনো মাথায় তেল দেবো। যেভাবে বলবেন সেভাবে। কারণ আমি আগে থেকে বলে দিই ভাই, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না। কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি সাফেরি, আমার জন্য হারাম, আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, টোটাল উলামা সমাজের জন্য তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা হারাম। টোটাল, বুঝতে পেরেছেন? আমি মনে করি কারণ যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, যারা হক কথা বলে না, তেলা মাথায় তেল দিয়ে চলে যায়, তাদের জন্য ওই তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা হারাম। কারণ আমি এখানে 2 ঘন্টা কম বেশি ওয়াজ করব, এখান থেকে নেমে চলে যাব, নেমে চলে যাব, যাবার পরে কমিটি ভাইরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না? দেবে না? দেবে না? দেবে না? দেবে। তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম হবে? বলেন। বিভিন্ন জায়গায় ঘটে, আপনাদের এখানে ঘটেনি। স্টেজে উঠার আগে বলছে ভাইজান, ভাই ওয়াজ করছে, একটু বললাম আমাদের গ্রামে মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর সুদখোর বেড়ে গেছে, বন্ধন ব্যাংক বেড়ে গেছে, মহিলা সমিতি বেড়ে গেছে, আমাদের গ্রামে মুসলমানে একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা নাই, বেনামাজি বেরোজগার বেড়ে গেছে। একটু ভালো করে বলবেন ভাই। ভাই কিচ্ছু বলেনি, আপনি একটু বলবেন। আমি উঠে চিন্তা করছি, তাই তো যদি মদখোর গাঁজাখোর তারিখের বিরুদ্ধে বলি, তাহলে মদখোর গাঁজাখোর তারিখের খেপে যাবে। যদি সুদের বিরুদ্ধে বলি, তাহলে গ্রুপ লোন, মহিলা সমিতি, বন্ধন ব্যাংক, খানেওয়ালা এরাও খেপে যাবে। যদি জুয়ার বিরুদ্ধে বলি, জুয়াখোর খেপে যাবে। লটারি বিরুদ্ধে বলে লটারিখোর খেপে যাবে। আমি যদি এখন আপনার মুসলমানে একতা ঐক্যের কথা বলি, নেতারা খেপে যাবে। তাহলে আমাকে আগামীতে আর দাওয়াত দেবে? এই কথা বলে দেবে? দেবে না। তাহলে কে জান্নাতে গেল আর কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলো, একদম তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে আপনারা বলেন এই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? সকলে মিলে বলে হারাম। তাহলে আমি হারাম টাকা খেলে আমার শরীরের গোশত কোনটা কি হবে? এই জোরে বলেন, পাক না নাপাক? নাপাক। তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা হবে? এই জোরে বলেন, কি বাচ্চা? এই কথা বলেন যে জারক সন্তান, ঠিক নেবে, ঠিক খারাপ মনে নেবেন না। তাই ভাবি মাঝে মাঝে যে আজকে নামাজির বাড়িতে বেনামাজি বাচ্চা পয়দা হয় কিভাবে? নামাজির বাড়িতে বেনামাজি বাচ্চা হয় কিভাবে? রোজাদারের ঘরে বেরোজগার বাচ্চা পয়দা হয় কিভাবে? হাজী সাহেবের ঘরে পাজি সাহেব বাচ্চা হয় কিভাবে? মৌলানা সাহেবের ঘরে, আলেমের ঘরে জালিম বাচ্চা হয় কিভাবে? পীরজাদার ঘরে হারামজাদা হয় কিভাবে? খারাপ মনে নেবেন না। একটাই কারণ, আমরা এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি যাচ্ছি, বাছাই করি না। সামনে খানা এসে গেছে, হাতা গুটিয়ে কবজি ডুবিয়ে হলারে ঢুকিয়ে দিলাম। হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বাছে না, যা আছে মেরে মুড়ে শুটিয়ে হলারে ঢুকিয়ে দিলাম। তাহলে আপনারা বলুন কি হবে? ওই বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পরে গাদ দিয়ে আলেম তৈরি করলাম, মুফতি মুহাদ্দিস তৈরি হলো। তাহলে আপনারা বলেন ওই বাচ্চা বড় হবার পরে ইসলামের পক্ষে আসবে না বিপক্ষে যাবে? সকলে মিলে বলেন বিপক্ষে যাবে। সেই ভয় আমার আছে। আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করব। যদি বলেন তেলা মাথায়, তাহলে তেলা মাথায় তেল দিয়ে যাব। আর যদি বলেন শুকনো মাথায়, তাহলে শুকনো মাথায় তেল দেবো। আপনারা বলেন কিভাবে ওয়াজ করব? সকলে মিলে বলেন। বাকিগুলো কি ভয় লাগছে নাকি আপনাদের? সকলে মিলে বলেন শুকনো মাথায় তেল দেবো। শুকনো মাথায় তেলে কিন্তু জ্বালা আছে, সহ্য করতে পারবেন তো? যে
তেল বেশি লাগবে, আবার মাথায় মল চালে আবার মাথাতেও লাগবে, সহ্য করতে পারবেন তো? ঠিক বলছেন? ঠিক আছে, দেখা যাক কেমন সহ্য করতে পারেন। তবে আগে থেকে বলি, যারা সহ্য করতে পারবেন না এখনো সময় আছে, ঘরে চলে যান। ঘরে গিয়ে শুনবেন আর কাতরাবেন, আমার কোনো অসুবিধা হবে না। যদি এখানে কাতরান আমার কষ্ট হবে। অনুমতি দিয়েছে, ইনশাআল্লাহ দেবো। ফার্স্ট প্রথম প্রশ্ন, বলেন তো রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসা? আওয়াজ দিয়ে বলবেন, হক কথা, সত্য কথা, জান্নাতের বাগানে আসতে বলবেন না। সকলে মিলে বলেন, কার ভালোবাসা? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। ভালোবাসেন আপনারা? সকলে মিলে বলেন, ভালোবাসেন? নিজের জানের থেকে, জীবনের থেকে বেশি না কম? যে বেশি, ঠিক বলছেন? কতজন বলছেন হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসি? একটু হাতটা উঁচা করে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। এই আত্মিক ভালোবাসেন, পুরো হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন, আর একবার কষ্ট দেব, আর একবার। আচ্ছা, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই ঘন্টার পর ঘন্টা জান্নাতের বাগানে বসে আছেন, আপনি কে? আপনার পরিচয়টা বলেন, আপনি কে? কাজ কাম বন্ধ করলেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করলেন, দোকানপাট বন্ধ করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসেছেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? ও তোমরা ভিতরে চলে এসো, ভিতরে চলে এসো, সকলে ভিতরে এসো, দাঁড়িয়ে থাকেন, ভিতরে চলে এসো। বলেন আপনি কে? সকলে মিলে বলেন, আপনার পরিচয়টা কি? বলি আপনার পরিচয় মুসলমান, ঠিক বলছেন? আপনার পরিচয় মুসলমান। সকলে মিলে বলেন না, কি মুসলমান তো? অরিজিনাল না খাঁটি? এই ভেজাল, অরিজিনাল না ভেজাল? যে বর্তমান দিনে মুসলমানদের দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটা হলো প্রকৃত মুসলমান, আর একটা হচ্ছে গরু খেকো মুসলমান। একটা প্রকৃত মুসলমান, আর একটা হচ্ছে প্রকৃত আপনার গরু খেকো মুসলমান। আপনারা কোনটা, অরিজিনাল না ভেজাল? ঠিক করে বলবেন, অরিজিনাল মুসলমান না ভেজাল? অরিজিনাল খাঁটি মুসলমান। কতজন বলছেন হ্যাঁ ভাইজান আমি খাঁটি মুসলমান? ছাতি চওড়া করে হাতটা উঁচা করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হাত অর্ধেক, অর্ধেক মুসলমান নাকি? পুরো হাত তোলেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রকৃত মুসলমানের আওয়াজ এত আস্তে, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। ভাইসা আগে আপনি আওয়াজ দিয়ে বললেন আপনি মুসলমান, সত্য বললেন না মিথ্যা? সত্য বললেন না মিথ্যা? যে সত্য মিথ্যা বললেন, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় সাহস, আমার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আমি সুন্নতি লিবাস পরেছি, কাজ কাম বন্ধ করেছি, আমি মুসলমান না? রেখে দেন আপনার মতো মুসলমান, রেখে দেন। সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকী বাচ্চা হওয়া যায়, সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, খানের ঘরে জন্মালে খান হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়। কিন্তু এ মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে। হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ আপনাকে বেছে চলতে হবে, তবেই তো আপনি খাঁটি মুসলমান। আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি মুসলমান, লজ্জা করে না? লজ্জা করে না? আপনি মুসলমান, আপনি কেমন মুসলমান? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে প্রকৃত মুসলমানের হাতে কোনোদিন মদ, গাঁজা, তাড়ি উঠতো? বাইরে বলছি, বাইরে বলছি, বাইরে বলছি, ওনাকে নিয়ে আসুন, আসেন, আপনি নামাজ করবেন, আসেন, আসেন, উঠে আসেন, আপনি উঠে আসেন না, খারাপ লাগছে না?
আমি কি কুরআন হাদিসের বাইরে কথা বলছি? আমি কি কুরআন হাদিসের বাইরে বলছি নাকি? আপনি উঠে আসেন, আপনি আসতে করবেন না। দুষ্ট গরুর থেকে শূন্য গোল অনেক ভালো। এরা ওয়াজ শুনবে না, কাউকে শুনতেও দেবে না, ফিতনাবাজ। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে ফিতনাবাজ। গায়ে লাগছে মনে হচ্ছে, ভালো করে বুঝবেন। আজকে আপনারা মুসলমান দাবি করলেন, আমার কথা শুনুন, আজকে আপনি মুসলমান দাবি করছেন, তাহলে আপনি যদি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনার হাতে মদের বোতলটা উঠতো না। আপনি কোন মুখে দাবি করছেন? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার হাতে গাঁজা, আপনার হাতে তাড়ি উঠতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনার হাতের দ্বারাই, আপনার জবানের দ্বারাই, আপনার কথার দ্বারাই আর একটা মুসলমানকে আপনি কষ্ট দিতে পারতেন না, কাঁদাতে পারতেন না, ব্যথা দিতে পারতেন না। আজকে আপনি মুসলমান দাবি করছেন, লজ্জা করে না? আপনার বাড়িতে যদি প্রকৃত মুসলমান হতেন সুদের কারবার চলতো না, বন্ধন ব্যাংক, গুরুকুলন, মহিলা সমিতি ঢুকতো না। যদি আপনি মুসলমান দাবি করছেন, যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনার পাড়ার মসজিদ গুলো কাঁদতো না, মাদ্রাসা গুলো কাঁদতো না, মক্তব গুলো কাঁদতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে দোকান থেকে কোরআন পাকটাকে হাদিয়া করে নিয়ে এসে আলমারির মাথায় রেখে দিয়ে, টেবিলের উপরে রেখে দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস কোরআন পাকটাকে লাঞ্ছিত, অপমানিত করে ওই পুকার খুরাক বানাতে পারতেন। আজকে যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনারা জবান দিয়ে মিথ্যা কথা বেরোতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনি চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা করে বেড়াতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে গরিবের হক মেরে খেতে পারতেন না, এতিম মিসকিনের হক মেরে খেতে পারতেন না। প্রকৃত মুসলমান কোনোদিন পরের জমি জায়গা, ঘর বাড়ি, দোকান পাট লুট করে খেতে পারতেন। আজকে আপনি মুসলমান দাবি করছেন, লজ্জা লাগে না? কোনটা নাই আপনার কাছে? বলুন। মাথায় টুপি আছে, এত বড় দাঁড়িয়ে আছে, পা পর্যন্ত জুব্বা লাগিয়েছেন, হজ করে এসেছেন, গরিবের জমিটাকে মেরে নিচ্ছেন, কেটে নিচ্ছেন, আল ছেড়িয়ে বেড়াচ্ছেন। খারাপ লাগছে নাকি আপনাদের? ভালো করে বুঝবেন। হয়তো লাগতে পারে ভাই, আমার কোনো যায় আসে না। আমি আগেই বলেছি, আজকে মুসলমান দাবি করছে, আজকে আপনি মুসলমান হয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কুরআনের জন্য কি করেছেন? আজকে হাত তুলে আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। কতটা ভালোবাসে বলুন, কতটা ভালোবাসে? এই মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূল তো দূরের কথা, আপনি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসতে পারেন না। আল্লাহ আল্লাহ রাসূল তো দূরের কথা, আল্লাহ আল্লাহ রাসূল দূরের কথা, আপনি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসতে পারেন, আপনি আপনার পাড়া পড়শিকে ভালোবাসতে পারেন। ভালো করে বুঝবেন। আজকে এতগুলো মুসলমান, আপনি বলুন তো, বাপ মাথার ঘাম পায়ে ফেলে চুরি করে, ছিনিয়ে নিয়ে, ডাকাতি করে, মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে ইনকাম করে নিয়ে আসছে ছেলে মেয়েদেরকে লালন পালন করার জন্য, ঠিক না বেটা? একই না বলে? কিন্তু আপনি ছেলে হয়ে, আপনি মেয়ে হয়ে একবার আপনার বাপ মাকে বলেছেন যে আব্বা জান হারাম ইনকাম করে নিয়ে এসে আমাকে খাওয়াবেন না, আব্বা জান আপনি হারাম খাবেন না, আমাদের হারাম খাওয়াবেন না, সারা দিনে এক মুঠো একবেলা খাবো, দু মুঠো দুবেলায় আমার হারাম দরকার না বলেছেন? এই বলেছেন? আমার দিকে তাকা। ও ফিতনাবাজ ফিতনা লাগিয়ে যাবে, ওদের টার্গেট লক্ষ্যই হচ্ছে এটা, ফিতনাবাজদের লক্ষ্যই হচ্ছে এটা, ফিতনা লাগানো। বুঝতে পারেন? গায়ে লাগছে তো। খবর নিয়ে দেখেন না কত লোকের জমি মেরে বসে আছে, খবর নিয়ে দেখেন না মুখ ভর্তি দাঁড়িয়ে আছে, কত মিথ্যে কথা বলেছে, কত মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়, ঠিক না বেটি? খবর নিয়ে দেখেন না, ভাই ভাই মিল নাই, চাচা ভাই ভাই মিল নাই, খবর নিয়ে দেখেন।
এখানে এসেছে আবার হাদিস কোরআনে কথা শুনতে। আমি কি হাদিস কোরআনের বাইরে কথা বলছি ভাই? ভালো করে বুঝবেন ভাইসাকে। আজকে আপনি বাপ হয়ে আপনার ছেলে মেয়েদের ভালোবাসেন, আপনার ছেলে মেয়েরা মানুষকে ধোঁকা দিয়ে হারাম টাকা উপার্জন করে নিয়ে বাড়িতে এসেছে। আপনি একবারও বলেছেন আমি বাপ, আমি মুসলমান, আমি নামাজি, আমি ধার্মিক, আমার বাড়ির ছেলে কোনোদিন মিথ্যুক হতে পারে না, আমার ছেলে কোনোদিন মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর হতে পারে না, আমার বাড়িতে হারাম ব্যবসা চলবে না, একবারও বলেছেন? বলুন। আজকে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা কতটা? আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে একটু বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। এখনো সময় আছে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসন কাজে লাগবে, আর না হলে ওই নামে তাল পুকুর ঘটি ডোবে। একদিন নবী আমার হুজরাখানায় বসে আছে, তিনার কলিজার টুকরি সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে এসে আব্বা জানকে জড়িয়ে ধরলেন। কাকে? রাসূল পাক জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিলেন। চুমা দিয়ে বলেন আব্বা জান আমি ফাতেমা কাবা শরীফের কাছে গিয়ে দেখলাম আপনার উম্মত উম্মতিদের হুড়োহুড়ি দেখে আমি থাকতে পারিনি। কাবাকে প্রশ্ন করলাম, এই কাবা, আমার আব্বা জানের উম্মতরা তোকে এত ভালোবাসে, তোকে দেখার জন্য পাগল, সদা সর্বদা দোয়া চায় আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ আপনার কাবার একবার মেহমান বানাবেন, তোকে ছোঁয়ার জন্য পাগল, তোকে চুমা দিবার জন্য পাগল, তোকে এত ভালোবাসে। এই কাবা, তুই কাকে ভালোবাসিস? তুই কাকে ভালোবাসিস? আব্বা জান কাবা উত্তর দেয়, কাবা নাকি আল্লাহকে ভালোবাসে। আমি আপনার বেটি ফাতেমা আল্লাহ পাকের কাছে আরজি করলাম, আল্লাহ আপনার পবিত্র ঘর কাবা আপনাকে ভালোবাসে, আপনাকে প্যার করে। আমি ফাতেমা জানতে চাই আল্লাহ 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমেসি নবী আমার ওই সময় প্রশ্ন করতে আরম্ভ করলেন, ও মা ফাতিমা, আমার আল্লাহ পাককে যখন তুমি প্রশ্নটা করলে, আমার আল্লাহ পাক কার কথাটা একটু বললেন বলো? ওই সময় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, ও আমার আব্বা জান, আমি ফাতেমা যখন আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলাম, জানতে চাইলাম, আয় আমার আল্লাহ 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ আপনি সবথেকে বেশি মহব্বত কাকে করেন? আমার আল্লাহ পাক ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একমাত্র একজনকে বেশি মহব্বত করেন, একজনকে বেশি প্যার করেন। রাসূল আমার প্রশ্ন করলেন, মা ফাতিমা, ওই একজন ব্যক্তিটাকে, একজন সম্মানীয় ব্যক্তিটাকে যাকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করে ভালোবাসে। ওই সময় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাতে আরম্ভ করলেন, ও আমার আব্বা জান, আমার আল্লাহ পাক ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একমাত্র একজনকে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমি ফাতেমা আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করেন, প্যার করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আব্বা জান, আমার আল্লাহ পাক সবথেকে বেশি আপনাকে ভালোবাসে, কারণ ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বর প্রত্যেকে আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত। কি কাজ করলে আল্লাহ খুশি হবে, কি কথা বললে আল্লাহ খুশি হবে, কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবে, আর আল্লাহ পাক সদা সর্বদা ব্যস্ত কি কাজ করলে আমি আল্লাহ আমার রাসূল খুশি হবে। ভালো করে বুঝবেন। আজকে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা কতটা
আজকে তো আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রসুলের কথা মানে ভালোবাসেন, আল্লাহ রসুলকে পিয়ার করেন। আবার কেউ কেউ বলছেন আপনি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেন। ভাই আগে ঈমানটা ঠিক করুন, আগে ঈমানটা ঠিক করুন, আগে নীতিটা ঠিক করুন। অত সহজ নয় ইসলাম, শরিয়াত অত সহজ নয়, ভালো করে বুঝবেন। ওই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আব্বাজান আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসে, এত পিয়ার করে, আমি ফাতেমা জানতে চাই আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? কারণ যখন আপনি ছোট্ট ছিলেন আপনি আপনার আম্মা জানকে হারিয়েছেন, আমি ফাতেমা আমার নাম রেখেছেন ফাতেমা, আমাকে মা বলে ডাকার জন্য, মায়ের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ফাতেমা বলে ডাকে। আব্বাজান আমাকে বেশি ভালোবাসেন না আপনার দুই নাতি হযরত ইমামে হাসান হুসাইনকে বেশি ভালোবাসেন? কারণ আপনি ঘোষণা করেছেন যে ইমাম হাসান হুসাইনের মুখে হাসি ফুটাবে সে যেন স্বয়ং আমি রাসূল আমার মুখে হাসি ফুটালো, যে ইমাম হাসান হুসাইনের মাথায় হাত বুলালো সে যেন স্বয়ং আমি রাসূল আমার মাথায় হাত বুলালো, যে ইমাম হাসান হুসাইনের গালে এক লুকমা হার তুলে দিল আমি রাসূল যেন সে আমার মুখে এক লুকমা হার তুলে দিল। আপনি এত ভালোবাসেন। আব্বাজান আমার দুই বেটাকে ভালোবাসেন না আম্মা জানদের ভালোবাসেন না সাহাবা হুজুরদের ভালোবাসেন? নবী আমার প্রশ্ন শুনে কান্তারম্ভ করে দিয়েছে, মাথা নিচু করে বসে বসে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন আহারে নিয়ে ছটকাচ্ছেন, যদি আগে জানতাম এই প্রশ্ন করলে আব্বাজান ব্যথা পাবেন, কষ্ট পাবেন, তাহলে আমি ফাতেমা কষ্ট দিয়ে আব্বাজানকে ব্যথা দিতাম না, আব্বাজানকে কাঁদাতাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী আমার মাথা মুবারক শির মুবারকটা নিচু করে কাঁদতে লেগেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে আরম্ভ করলেন, হায় হায় হায়, আগে যদি জানতে পারতাম আব্বাজানকে কষ্ট দিতাম না, আব্বাজানকে কাঁদাতাম না। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা নবী আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ও মা ফাতেমা, মা ফাতেমা, তুমি আমার কলিজার টুকরি সন্তান মা ফাতেমা, খবরদার খবরদার মা, আমি রাসূল তোমার প্রশ্ন শুনে আমি রাসূল কাঁদি না, আমি রাসূল তোমার কথা শুনে কাঁদি না, তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি রাসূল আমি সবথেকে বেশি মহব্বত করি কাকে? মা ফাতেমা, আমি তোমাকে জানিয়ে দেবো, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমার কাছে জানতে চেয়েছো আমি সবথেকে বেশি মহব্বত করি কাকে? আমার বেটি ফাতেমাকে না আমার দুই নয়নের মণি হযরত ইমামে হাসান হুসাইনকে, নাকি আমার পরিবারদেরকে, নাকি আমার সাহাবা সাহাবীদেরকে? মা ফাতেমা মনে ব্যথা নিও না মা, আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের হাবিব, আমি সবথেকে বেশি মহব্বত করি। নবী আমার বেটা বেটির কথা বলছেন না, নাতি পুতার কথা বলছেন না, পরিবারের কথা বললেন না, নবী আমার ফরমাচ্ছেন মা ফাতেমা আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সবথেকে বেশি মহব্বত করি, সবথেকে বেশি প্যার করি আমি রাসূল আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে। ও মা ফাতেমা মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আমি তোমার আব্বা জান, আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে আমি এত মহব্বত করি, আমি এতটাই প্যার করি, আমি এতটাই ভালোবাসি, আমি রাসূল আমার জীবনের থেকে বেশি, আমি রাসূল আমার প্রাণের থেকে বেশি আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের মহব্বত করে। জোরে হবে না? নারে তাকবীর। রাসূল কাদের কথা বললেন? এই জোরে বলেন না, কাদের কথা? এই